দিদি যে কতদিন বাদে এলে। আসলে এখান থেকে একটু যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। সে ভালোই করেছো। মা, আমি টিউশন পড়াতে যাচ্ছি, ঠিক আছে? আজকে একটু আসতে লেট হবে, তো তুমি টেনশন করবে না, আমি আসার পথে তোমার ওষুধগুলো নিয়ে চলে আসবো। হ্যাঁ গো, তো মেয়ের তো ভালোই বয়স হয়েছে দেখছি, তো একটু বিয়ে ঠিয়ের ব্যবস্থা করো। আসলে দিদি কি বলবো, ও একটু হায়ার স্টাডি করতে চাইছে, তাই তো নিজে টিউশন পড়িয়ে নিজের সমস্ত খরচা তুলছে। তা স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি কোনো একটা কিছু রাত বিরেতে ভালো মন্দ হয়ে যায়, তখন কি হবে? বলছিলাম কি কাকিমা, আমার ভালো মন্দটা ভাবার আগে না একবার নিজের ছেলের ভালো মন্দটা ভেবে নিন। গতকাল রাতেই দেখছিলাম ওই মোড়ের মাথায় একটি মেয়ের হাত ধরে টানাটানি করছিল। এরকম চলতে থাকলে তো দুদিন পর পুলিশ ওকে জেলে ঢোকাবে, তখন কি করবে না? আপনার ছেলের মতো ছেলেরা সমাজে আছে বলেই না আমাদের মতো সাধারণ ঘরের মেয়েরা ঠিক স্বপ্নটা পূরণ করতে পারে না, প্রতি ক্ষেত্রেই বাধা সৃষ্টি হয়। তাই বলছি, সময় থাকতে ছেলেকে শুধরে নিতে বলুন, তাহলে দেখবেন আমাদের মতো সাধারণ ঘরের মেয়েরাও ঠিক নিজেদের স্বপ্নটা ঠিক পূরণ করতে পারে।